আজকে দুপুরে মেনুতে দেখো কত কিছু রয়েছে। এটা কি তুলিকা? কিন্তু বাটা বাটা, ওটা হচ্ছে ডাল বাটা। এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। আর এটা হচ্ছে আমতেল, এটা বিশ্বজিৎ আগের দিন নিয়ে এসেছিল, সেইটা দিয়ে এখন এই ডাল বাটাটা খাবো। ওফ, দেখছো তেলটা কি সুন্দর দেওয়া হয়েছে। এটা মানে একটু তেল দিতে হবে, তাই? এই যে আমার কোলে মহারানীকে দেখাও। মহারানী কোলে কি মামা? এইটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ডাল পোড়াটার সাথে আম তেলের সাথে। মানে কালকের বাসি ডালটাকে পুড়িয়ে নিয়েছে আর তার সাথে হচ্ছে আম তেল। ওফো, শুকিয়ে, আচ্ছা শুকিয়ে নেওয়া হয়েছে। আর একটু পেঁয়াজ দিয়ে এই আম তেলেরই গন্ধ, জানো তো? দারুণ দারুণ। এটা হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা, তার সাথে কি মাছ? এটা কি ডাল? এটা মটর ডাল। বাবা, তোমরা ভাবো গাইস, মেনুতে রয়েছে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার এখন কচুর শাক, কুমড়ো শাকের ডাঁটা খেতে হবে এখন। এটা অন্যদিন করা যেত না? হেভি লাগবে বুঝতে পারছি, কিন্তু আমার এগুলো তো আরো বেশি হেভি লাগতো। নষ্ট করবো বলো? এটা অন্যদিন খেতাম, নিরামিষের দিন। যাই হোক, ডাঁটা খেতে এমনি ভালো লাগে, খেয়েই নি। অল্প অল্প করে ভাত নেবো, বেশি বেশি করে তরকারি নেবো, তাতে শেষ হয়ে যাবে। ভাত রাখতে হবে। এটা হচ্ছে কুমড়ো শাকের পাতা বাটা। প্রথম কুমড়ো পাতা বেটেছি, লাউ পাতা খেতাম। হ্যাঁ, লাউ পাতা বাটা খেয়েছি। কুমড়ো শাক বাটা প্রথম তুলিকাতে শেষও করে ফেলবে তাড়াতাড়ি। বাবা, আমার মেয়ে ওখানে খেয়েছে উপরে বসে, আর মেয়ে ওখানে সুন্দর চেয়ারে সংসার পেতে বসে পড়েছে। যাই হোক, এটাও কিন্তু বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। কুমড়ো শাকের পাতা বাটা। সবাই বলছে তো কুমড়ো পাতা ভালো লাগে না, কিন্তু খুব ভালো লাগছে, খেয়ে দেখো একবার। ভালো লাগছে না? খুব ভালো, লাউ পাতা থেকে ভালো লাগছে। গন্ধ তো বেরোচ্ছে ভালো, একটা স্পাইসি স্পাইসি গন্ধ। কারা খেয়েছো ওটা জানিও তো। পাতাটা না বুড়ো ছিল, মানে কচি পাতা ছিল না, কিন্তু তাও এত টেস্ট হয়েছে। আর স্মৃতির পাবে না স্মৃতি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক জিনিসটা আমার এমনিই প্রিয়, তার মধ্যে আবার রয়েছে ইলিশ মাছের মাথা, যার জন্য এটা খেতে আরও বেশি সুন্দর লাগছিল। কি যে সুন্দর লাগছে এটা খেতে, এটা যে কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নি গো। কিন্তু শুধু মাথা খেলে তো হবে না, মাছও তো আছে, সেটাও খেতে হবে। কি কি বলছো বলো? অনেকক্ষণ তো কিছু একটা বলার চেষ্টা করছে। আগে খেয়ে নি, তারপর শুনবো তোমার কথা, দাঁড়াও। ও সর্ষে, ও এবার যে সর্ষে ইলিশ তেতো হয়ে গেছে। দেখছো ইলিশ মাছ তো এমনি এত, এই মনা কাঁদবি না, ইলিশ মাছ এমনিতেই এত প্রিয়। ইলিশ খাবে? তুই ইলিশ মাছ খাবি? রাগ করছে দেখো না, নামবে নিচে। ইলিশ মাছ খাবি না? ইলিশ মাছ খাবে না? দেবে না ওকে? অ্যালার্জি হয় যদি? দাও না, দাও না। ওকে দিতে যাবো, অমনি ওর মা খেয়ে নেবে, আমি তো বুঝতে পারছি। সর্ষে আর এই ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি কচুর শাকে, এটা পরে খাবো। কেন তুলিকে বলে মাছ নাকি তেতো হয়ে গেছে, স্বাদ বদলাবো। দারুণ, এই ঝোলটা রেখে দিয়েছি, খাবে? লাগবে না গো, ওই তো ঝোল আমি খাবো না।